হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল সানডে, আর সানডে আছে চিকেনের কিছু আইটেম হবে না সন্ধেবেলা, সেটা তো হয় না। তাই সকাল থেকেই তার তোড়জোড় চলছিল। বাড়িতে ছিল কিছু চিকেন, এরকম বড় বড় পিস পিস করে রাখা, তাই সেটাই বার করে নিলাম। আর নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম, যাতে চিকেনটার গায়ে বেশি জলটা না থাকে। এবার জলগুলো সব ঝরে গেছে। এখন দেখি কি কি দিয়ে ম্যারিনেশন করেছি। প্রথমে পাত্রে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এতে কালারটা খুব সুন্দর হয়। তাতেও হয় আমি আর একটু রেড ফুড কালারও দিয়েছিলাম তার সাথে, যাতে কালারটা আরেকটু বেশি ডিপ হয়। এরপর তার মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই। টক দইটা কিন্তু জল থাকলে চলবে না। আর দিলাম আদা রসুন লঙ্কা পেস্ট। ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস। এরপর দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম গরম মশলা আর ধনে জিরের গুঁড়ো। ভালো করে মিক্স করে তার মধ্যে দিতে হবে কাসুরি মেথি, এটা ভুললে কিন্তু চলবে না। এরপর দিয়ে দিলাম সব শেষে একটু রোস্ট করা ছাতু, যাতে মশলাটা একটু মাখো মাখো হয়, ঢিলা না থাকে। তাহলে চিকেনগুলো ম্যারিনেশন করে রাখলে জল ছেড়ে যাবে তার মধ্যে থেকে। দেখো চিকেনগুলো সব জল ঝরে গেছে। আমি এগুলোকে এবার ম্যারিনেশন করে রাখবো। এই ম্যারিনেশনটা আমি দুপুরের দিকে করে রেখেছিলাম আর বানিয়েছিলাম রাত্রির বেলা। তোমরা অত সময় না থাকলে অন্তত 1-1.5 ঘন্টা ম্যারিনেশন করে রাখবেই, কিন্তু না হলে কিন্তু চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে যাবে না। এরপর একটা ফ্রাইং প্যান নিলাম র্যাক। আমার কাছে এরকম ছিল, তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল ফ্রাইং প্যানও নিতে পারো। এবারে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর একটু বাটার ব্রাশ করে নিলাম। এবার প্যানটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, আর চিকেনগুলোও ওই হাই ফ্লেমে দিতে হবে। আঁচ কিন্তু কমালে হবে না। যদি আঁচ কমিয়ে চিকেনগুলো ভাজি তাহলে চিকেনের থেকে জল ছেড়ে যাবে আর চিকেনগুলো শক্ত হয়ে যাবে। এই হাই ফ্লেমেই 2-3 বার উল্টে পাল্টে চিকেনগুলোকে 2-3 মিনিট অন্তর অন্তর ভেজে নিতে হবে, আর মাঝে মধ্যেই বাটার ব্রাশ করে দিতে হবে। খেতে তো ভালোই লাগে, কিন্তু করতে ভীষণ খাটনি, আর এই গরমে তাও কি করব, খেতে ইচ্ছে করলে তো বানাতে তো হবেই। আরও যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি এক এক করে সব ভেজে নিলাম। বেশ অনেকগুলো চিকেনই ছিল, আর আমার করতে প্রায় অনেকক্ষণ সময়ই লেগেছিল। চিকেনগুলো ভালো করে না ভেজে নিলে কিন্তু জিনিসটা ভালো করে বানানো হবে না। বানিয়ে নিচ্ছি চিকেন তন্দুরি। এরপরে এই জালতিটার মধ্যে আগুনের ফ্লেমে চিকেনগুলোকে পোড়াতে হবে। এদিক ওদিক সরিয়ে ভালো করে পোড়াতে হবে। এক জায়গায় রেখে দিলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। তাই এরমভাবে সরিয়ে সরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর তার সাথে যে চিকেনের মশলাগুলো একটু একটু বেঁচে ছিল সেগুলোকেও দিয়ে নিতে হবে গায়ের মধ্যে আস্তে আস্তে করে, তাতে খেতেও খুব ভালো হবে। আমার তাওয়াতে 80-85% হয়ে গেছিল। এভাবে আরও 5 মিনিট করে নিলে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চিকেনটাই রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপর একটা কাঠকয়লা নেব, সেটাকে ভালো করে পুড়িয়ে নেব। নিয়ে সব চিকেনগুলোকে আমি ভেজে একটা কড়াইতে রেখেছি। এবার ওই বাটিটা ওই কড়াইয়ের মধ্যে রেখে একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে এই ধুয়োটা ওর মধ্যে লক করে দিতে লাগবে, তাতে চিকেনের মধ্যে পুরো এই তন্দুরি ফ্লেভারটা প্রবেশ করে যাবে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। তৈরি হয়ে গেল আমার চিকেন তন্দুরি, পুরো রেস্টুরেন্ট স্টাইল। বাড়িতে যদি কেউ আসবে জানা থাকলে আগে থেকে এরকম বানিয়ে দেওয়াই যেতে পারে। আর এই পেঁয়াজটাও আমি রেস্টুরেন্ট স্টাইলেই বানিয়েছি, একটু লেবু, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চাট মশলা দিয়ে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।